আসেন না, পাশে আসেন ভাই। আমরা ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি একসাথে একযুগে আমাদের প্রধান অফিস হেড অফিসে বিআরএবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি একই প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেইখানে দ্বৈত নীতিতে চলে এবং একই প্রতিষ্ঠানে দুই নীতি থাকার প্রতিবাদে আমরা একযুগে সারা বাংলাদেশে ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি আমরা কর্মবিরতি পালন করছি আজকে পঞ্চম দিনের মতো। আমাদের বৈষম্য যেখানে সরকার ঘোষিত 5% যেখানে 1 জুলাই থেকে আরবি নিয়েছে, আমাদের সেখানে 6 মাস পিছিয়ে দিয়ে আমাদেরকে 5% প্রদান করেছে। একইভাবে 2016 সালে আমাদের সরকারিভাবে পে স্কেল 100% ঘোষণা করা হলেও আমাদেরকে 6 মাস পিছিয়ে বিভিন্ন নাটকীয়তার পরে মাত্র 40 থেকে 50% মাত্র বৃদ্ধি করেছে। একই প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমাদেরকে নিম্নমানের মালামাল দিয়ে আমাদের লোকবলের সংকট তৈরি করে এই পল্লী বিদ্যুৎটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। আমরা সেই ধ্বংসের বিপরীতে আমাদের রক্তে গড়া এই প্রতিষ্ঠান থেকে আমরা আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আজকে দাঁড়িয়েছি আরবি ব্যাংকে দিয়ে আমাদেরকে একই সমিতি একই সার্ভিস কোডের আওতায় নিয়ে আমাদের কাজ নাই, মজুরি নাই, লোক নিয়ে এবং চুক্তিভিত্তিক লোক নিয়ে আমাদের এই লোক একই কাজ করে একই প্রতিষ্ঠানে, অথচ দ্বৈত নীতির এই প্রথা সৃষ্টি করে তারা আমাদের পল্লী বিদ্যুৎকে ব্যাংকে দিতে চাচ্ছে। এরা আর কিছু নয়, সেরা সেই পাকিস্তান আমলে রেখে দেওয়া দালাল, বাংলাদেশের শত্রু। এই শত্রুগুলোকে নিপাত করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আজকে আমরা নেমেছি। আমাদের এই লোকজনকে নামার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার অপরাধে আমাদের কিছু কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। আমরা একযুগে ঘোষণা দিতে চাই, আমরা 40,000 কর্মকর্তা কর্মচারী প্রস্তুত আছে, আমরা একভাবে বহিষ্কার করুক, কিন্তু আমরা মার ছাড়বো না। এক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এই অবস্থা থেকে, এই বিদ্যুৎ অবস্থার অচল অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে বিলিং সহকারী, কাজ নাই মজুরি নেই, আমার পদবি আমরা হচ্ছে বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে। আমরা একই অফিসে একই সমান কাজ করে পাশাপাশি আমাদের 2 টেবিলে হচ্ছে অনেক নানাবিধ বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের হচ্ছে আমাদের কাজ সমান দিতে, আমরা নিয়মিত আমাদের মতো সমান কাজ করি, আপারা যেরকম কাজ করি সেই রকমই কাজ আমরা করি, কিন্তু আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কোনো কাজ পাই না, আমরা হচ্ছে কোনো ছুটি কাটাতে পারি না। তারপরে হচ্ছে আমাদেরকে আমরা কোনো অসুস্থতার ছুটি কাটাতে পারি না। যদি ছুটি কাটাই তাহলে ওই দিন আমাদেরকে হচ্ছে আমাদের মজুরি কেটে দেওয়া হয়। আমাদেরকে কানামোনা বলে অনেকে ব্যঙ্গ করে আমাদেরকে। আমরা এই ব্যঙ্গাত্মক শব্দ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা বিলিং সহকারী, কাজ নাই মজুরি নাই শুধু কাজ নাই মজুরি নাই বলে অনেকে আমাদেরকে কানামোনা বলে ডাকে। আমরা সবাই এখানে চাকরি করে আসছি, আমরা নিয়োগপ্রাপ্ত হয়ে আসছি। আমাদের সমান যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কেন কানামোনা বলে পরিচিত হব? আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই। আমরা সারা বাংলাদেশের 80টা পিপিএস থেকে প্রায় 3,500 থেকে 4,000-এর মতো কানামোনারা বিলিং সহকারী আছে। আমরা এই ব্যঙ্গাত্মক শব্দ থেকে মুক্তি চাই। আমরা হচ্ছে নিয়মিত চাকরি চাই। যে আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে থাকবো, আমরা মাঠে থাকবো। আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যেই স্যাররা আমাদের সাথে পাশে আছেন, সেই স্যারদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, স্যারদেরকে সাসপেক্ট করা হচ্ছে, ওনাদেরকে আরবিতে সংযুক্তি করা হচ্ছে। এগুলো কেন হচ্ছে? আমরা কি আমরা দাবি আদায়ের জন্য লড়তে পারি না? আমাদেরকে এই মৌলিক অধিকারটুকু নেই এই বাংলাদেশের মাটিতে থেকেও, স্বাধীন বাংলাদেশে থেকে আমরা কেন অপরাধী হয়ে থাকবো? আমরা আজকে এই রাজপথ ছাড়বো না। আমাদের কোনো স্যারের ভবিষ্যতে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আর উত্তাল পরিবেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে আমাদের যেই স্যারদের সংযুক্তি করা হয়েছে সেই স্যারদের মুক্তি চাই। আর ভবিষ্যতে যেন আমাদের কারো গায়ে একটা আচরণ না লাগে। আমরা অভিন্ন সার্ভিস কোড চাই, আমরা সবাই নিয়মিত চাকরি চাই, আমরা চুক্তি থেকে মুক্তি চাই। আমাদের নিয়মিত বাইরের আমাদের মধ্যে তফাৎ অনেক কিছু। আমাদের যেখানে বৈষম্য, আমাদের যেখানে জীবনটা অনিশ্চিত, সেখানে কেন আমরা চুক্তিভিত্তিক চাকরি করব? আজকে চাকরি লগ্ন থেকে আমাদের 18-এর অধিক মানুষ লাইনে মারা গেছে, 1/2 মানুষ পঙ্গুত্ব বরণ করছে। তাদের পক্ষে কোনো ধরনের তাদের পঙ্গুত্ব বরণ করলে কিংবা মারা গেলে তারা চাকরিচ্যুত হয়ে যায়। তাহলে আমাদের যেখানে ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা কিভাবে এইভাবে লাইনের কাজ করতে পারি? আমরা চাই আমাদের চাকরি নিয়মিত হোক। আমাদের চাকরি নিয়মিত না হওয়া পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আপনারা আমাদের এই মেসেজটুকু তাদের কাছে পৌঁছে দিবেন, যাতে আপনারা আমাদের যে বৈষম্যগুলো যাতে দূর হতে পারে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়ে অবগত করেছি। আমরা দীর্ঘদিন যাবৎ এই পল্লী বিদ্যুতে একটা অংশ চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার, আমাদের আরেকটা অংশ নিয়মিত, আরেকটা অংশ কাজ নাই, মজুরি নাই। এই যে বৈষম্য, এই বৈষম্যর কারণে আমরা সমাজে এতটাই বৈরিতার আচরণ হচ্ছে। আমাদের অনেক সহকর্মীর কাছে ভালো পরিবারে কারো বিয়ে হয় না, কারো ভালো পরিবারের সামাজিক অবস্থান সৃষ্টি হয় না। আমাদের দাবি একটাই, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে আরবির বৈষম্যর বিরুদ্ধে আমরা নিয়মিত চাকরি চাই, আমাদের চাকরি নিয়মিত হোক এবং আমরা সমাজে সেই ভালো পরিবেশ করে এবং একই সার্ভিস কোড হোক। আমরা ইউনিফাই কোড সার্ভিস হলে আমাদের সকলের দাবি পূরণ হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না, ঠিক ততক্ষণ পর্যন্তই আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। স্লোগান চলবে। মাইকটা যেন এইদিকে না আসে। মাইক ওদিকে। মাইকের সামনে এদিকে না।